ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞানের গড় নিয়ে আমরা জানি মাধ্যমিকের রাশিবিজ্ঞান পার্টটা থেকে 13 নম্বর আসে এবং ওই 13 নম্বরের মধ্যে দুটি 4 নম্বরের কোশ্চেন আমাদের অ্যাটেম্প করতে হয়। এই রাশিবিজ্ঞানে আছে গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান এবং অজাইব। আমরা এর পূর্বেই গড়, মধ্যমা এবং সংখ্যাগুরুমান নিয়ে আলোচনা করেছি। আজ আমরা দেখব গড়, যে যৌগিক গড়ের যে পদ্ধতিগুলি আছে, অর্থাৎ প্রত্যক্ষ গড়, প্রত্যক্ষ গড়, কল্পিত গড় এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই তিনটি পদ্ধতিতে আমরা যৌগিক গড় কিভাবে বের করে সেটা আমরা দেখব। আমরা এখানে একটা কোশ্চেন নিয়ে নেব, একটা ছক নিয়ে নেব। সেই ছক থেকে আমরা তিনটি পদ্ধতিতে, যে কোনো পদ্ধতি হোক, গড়ের কিন্তু উত্তর একটাই বেরোবে, কারণ পদ্ধতিগুলো আলাদা হলেও প্রত্যেকটা হচ্ছে যৌগিক গড়। তাই আমরা আজকে তিনটি পদ্ধতিতে একটি অঙ্ক করেই দেখবো একই অ্যান্সার আসছে কিনা। এর পূর্বে আমরা দেখবে তোমরা গড় নিয়ে আলোচনা করছি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মধ্যমা এবং সংখ্যাগুরুমান নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ক্লাসগুলি তোমরা দেখার ইচ্ছে হলে অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়াও আমরা এর পরবর্তীতে কোষে দেখি এবং প্রয়োগ, এই যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। কিছু রেফারেন্স বই থেকে যে যৌগিক গড় বা মধ্যমা বা সংখ্যাগুরুমান থেকে যেগুলো পড়ে সেগুলো নিয়েও আলোচনা করব। চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমেই আমাদের কি বলা আছে, শ্রেণী সীমা এবং পরিসংখ্যা। শ্রেণী সীমা এবং পরিসংখ্যা, অনেক জায়গাতে শ্রেণী সীমানা বলা থাকে না, শ্রেণী সীমা বলা থাকে। সেই ক্ষেত্রে আমরা শ্রেণী সীমানাটাকে বের করতে হয়। এখানে কিন্তু শ্রেণী সীমা বলা আছে, দেখো শ্রেণী সীমানা বলা আছে। এখানে আমাদের শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা, অর্থাৎ এই পার্টটাকে শুধু দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে, যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করো বা কল্পিত পদ্ধতিতে কিংবা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করো, এটা আমাদের বলে দেবে পরীক্ষাতে, যে কোনো একটা পদ্ধতি বলে দেবে এই তিনটি পদ্ধতির মধ্যে, এবং এই ছকটা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি বের করতে হবে। প্রথমেই দেখো কিছু টার্ম আমাদের জানতে হবে। এখানে আমাদের কিছু, এটা হচ্ছে এফআই, পরিসংখ্যা মানে হচ্ছে এফআই, আর শ্রেণী মধ্যক মানে হচ্ছে এক্সআই। তাহলে এই এফআই এক্সআই এখানে আছে, জানি যে এইটা হচ্ছে সামেশন। তাহলে সামেশন কি, সামেশন হচ্ছে এই যে এফ আই এক্স আই এর যোগফল বা সমষ্টি। ঠিক আছে, এটা আমরা সামেশন। এফ আই মানে হচ্ছে এফ আই এর সমষ্টি, অর্থাৎ পরিসংখ্যার সমষ্টি। এখানে যদি আমরা দেখি এফ আই ডিআই, আমরা দেখো এখানে যেগুলো আছে এফ আই ডিআই, দেখো ডিআই কিভাবে বের করে সেটা শিখবো। এরপর হচ্ছে এফ আই ডিআই কি করে বের করে, তারপর হচ্ছে ইউআই, ইউআই কি করে বের করে, তারপর হচ্ছে এফ আই ইউআই। অর্থাৎ প্রত্যেকটাই আমরা তিনটি পদ্ধতিতে যেগুলি আমাদের প্রয়োজন সেগুলি আমরা একটা ছকে করে নিয়েছি। তাহলে প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক বের করার জন্য আমরা কি করব, দেখো এখানে এই যে শ্রেণীটা আছে 0 থেকে 10, তাহলে 0 থেকে 10 প্রথমে আমরা কি করব, দুটোকে যোগ করব। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে এক্ষেত্রেও তাই, এই দুটো যোগ করলে কত হচ্ছে 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে হয় 15। এখানে হচ্ছে 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে হয় 25, 70 কে 2 দিয়ে ভাগ করলে হয় 35 এবং 90 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45। তাহলে এখানে দেখো আমরা শ্রেণী মধ্যকটা পেয়ে গেলাম। এখানে কি পেয়ে গেলাম, শ্রেণী মধ্যকটা আমরা পেয়ে গেছি। তাহলে শ্রেণী 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এবং 40 থেকে 50 পরিসংখ্যা বলা ছিল, আমরা এখানে এক্সআইটা পেয়ে গেলাম। তাহলে এফআই এক্সআই, এফআই এক্সআই কি, এখানে আমরা এফআই আর এক্সআই যদি বের করি কিভাবে বের করব। ঠিক আছে, তাহলে দুটোকে গুণ, তাহলে দুটোকে গুণ করলে কত, 5 4 20, এখানে আছে 6 15 90, এখানে 25 কে 10 দিয়ে হবে 250, 35 কে 6 দিয়ে হচ্ছে 210 এবং 45 কে 4 দিয়ে হচ্ছে 180। তাহলে এটা আমরা যোগ করে নিলাম। এবার আমাদের কি করতে হবে, সামেশন করতে হবে। তাহলে এগুলোর সামেশন করলে বারবার এটাকে আমরা প্রত্যেকটাতে করতে হবে। আমরা এখানে একটা করে নিই, সামেশন অফ এফআই। সামেশন অফ এফআই কত হচ্ছে, দেখো 10 আর 10 20 30, তাহলে সামেশন অফ এফআই হচ্ছে 30। ঠিক আছে, এই সামেশন অফ এফআই এক্সআই, তাহলে এটাকেও আমাকে যোগ করতে হবে। তাহলে আমরা যদি লিখি সামেশন অফ এফআই এক্সআই, তাহলে এগুলোকে আমরা যোগ করব। দেখো যোগ করলে কত হচ্ছে, এগুলো যদি আমরা যোগ করি, দেখো সবগুলোতেই 0 আছে, তাহলে প্রথমেই 0 হয়ে গেল। এখানে হচ্ছে 14, 14 আর এখানে হচ্ছে 11, 14 আর 11 হচ্ছে 25, 25 এর 5 আর থাকে 2, তাহলে এখানে হচ্ছে 2 আর 2 4, 4 5, 5 আর 2 7, তাহলে কত হচ্ছে 750। সামেশন অফ এফআই এক্সআই হচ্ছে 750। তাহলে আমাদের এখানে সামেশন অফ এফআই এক্সআই কত, 750 আর এখানে হচ্ছে 30।
তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে 25। তাহলে যৌগিক গড় কত বেরোলো দেখো, যৌগিক গড়টা বেরিয়ে গেল কত 25। কার ক্ষেত্রে? প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে। তাহলে যে বিভাজন ছকটা ছিল সেখান থেকে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়টা বের করলাম, তাতে 25 বেরোলো। তাহলে এখানে আমার কি কি দরকার হলো? খুব সহজে এই অংশটা, যে এফআই আর যদি শ্রেণী সীমানা বলা থাকে মানে পরিসংখ্যার শ্রেণী সীমানা, তাহলে আমরা শ্রেণী মধ্যকটাকে বের করে আমরা এফআই এক্সআই বের করলেই সামেশন অফ এফআই এক্সআই আর সামেশন অফ এফআই যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়টা পেয়ে যাবো। এটা তো খুবই সহজ। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কল্পিত পদ্ধতি। এই কল্পিত পদ্ধতিতে আমাদের দেখে নিতে হবে যে কিভাবে আমরা এই কল্পিত পদ্ধতিটা করব। ঠিক আছে, এখানে দেখো এ একটা কল্পনা করে নেওয়া হবে। ঠিক আছে, এই কল্পিত পদ্ধতিটাই এটাকে অ্যাজিউম করা হচ্ছে, অর্থাৎ এখানে দেখো এটাকে ধরে নেওয়া হচ্ছে। তাহলে এটাকে ধরবো আমরা কিভাবে ধরবো? প্রথমত দেখবো যে x1 x2 x3 এরকম করে যে পরিসংখ্যাটা আমি পাচ্ছি, ঠিক আছে, যে পরিসংখ্যাটা আমি এখানে যে মধ্যকটা আমরা পাচ্ছি, এখানে দেখবো এই মধ্যকটার মধ্যে কোনটা মিডিল আছে। দেখো এখানে 5টা আছে, 5টা মানে হচ্ছে 3 নম্বরটা মিডিল আছে। যদি 6টা থাকতো তাহলে 3 এবং 4 দুটোই মিডিলে থাকতো, তাহলে দুটোর মধ্যে আমি যে কোনো একটা ধরতে পারতাম। এখানে আমরা কি করব? এখানে এটাকে আমরা এ ধরবো। তাহলে 25টাকে আমরা এ ধরে নিলাম। তাহলে 25টাকে যদি এ ধরি তাহলে ডিআইটা কিভাবে বের করব? ডিআই হচ্ছে এক্সআই, এক্সআই কত? এক্সআই হচ্ছে 5। তাহলে হিসাব করে দেখলে হবে 5 মাইনাস 25, তার মানে হচ্ছে -20। 5 মাইনাস 25, এটা কত ধরে নিয়েছি 25, তাহলে 5 মাইনাস 25 মানে হচ্ছে কত? -20। তারপর হচ্ছে এখানে হচ্ছে 15 মাইনাস 25, 15 থেকে 25 বাদ দিলে কত হবে? -10। 15 থেকে 25 বাদ দিলে -10, 25 থেকে 25 বাদ দিলে 0, 35 থেকে 25 বাদ দিলে 10 এবং 45 থেকে 25 বাদ দিলে হবে 20। দেখো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে এ আমি কোনটাকে ধরবো। তোমরা ভাববে যে কোনো একটা ধরে নিলে হবে। দেখো এ যদি আমি এখানে দেখো যতগুলো এখানে শ্রেণী সীমানা দেওয়া আছে, এখানে 5টা দেওয়া আছে, কোথাও 6টা কোথাও 7টা দেওয়া থাকবে। 7টা দেওয়া থাকলে আমরা 4 নম্বরটাকে ধরবো। যদি 8টা দেওয়া থাকে 4 এবং 5 যে কোনোটাকে আমি ধরে নিতে পারি। তাহলে এখানে আমি কি ধরেছি? 25টাকে ধরেছি। এখানে দেওয়া আছে দেখো ডিআই বার করার কি ফর্মুলা? এক্সআই মাইনাস এ, এ তো আমি ধরে নিয়েছি। ঠিক আছে, এটা যেহেতু কল্পিত পদ্ধতি। এবার আমরা কি বার করবো? এফআই ডিআই। তাহলে আবার সে এফআই এর সঙ্গে গুণ হবে। দেখো এফআই এর সঙ্গে এবার গুণটা করব। তাহলে এফআই এর সঙ্গে ডিআই গুণ করব। ডিআই বেরিয়ে গেছে। এফআই কত আছে? 4, 4 মাইনাস 4 ইন্টু -20, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? -80। তারপর 6 এর সঙ্গে -10 গুণ করলে কত হয়? -60। 0 এর সঙ্গে 10 এর গুণ করলে 0 হয়। 6 এর সঙ্গে 10 এর গুণ করলে 60 হয়। 4 এর সঙ্গে 20 গুণ করলে 80 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমার কত বেরিয়েছে? এখানে যদি আমরা সামেশন অফ এফআই ডিআই করি তাহলে সামেশন অফ এফআই ডিআই এখানে কত বেরোবে? দেখো এখানে 80, এখানে হচ্ছে -140, এখানে হচ্ছে 40, তাহলে এটা কত হচ্ছে? 0। তাহলে সামেশন অফ এফআই ডিআই কত বেরোলো? 0। তাহলে এ কত ধরেছি? 25। তাহলে আমার মানগুলো এবার বসাই। দেখো এ হচ্ছে 25, সামেশন অফ এফআই ডিআই মানে এই অংশটা 0 হচ্ছে। 140 থেকে 140 বাদ দিলে তো 0 হয়। তাহলে আমরা লিখবো 0 বাই সামেশন অফ এফআই কত আছে? 30। তাহলে 25 প্লাস 0 তার মানে হচ্ছে 25। তাহলে এক্ষেত্রেও দেখো দ্বিতীয় ক্ষেত্রেও অর্থাৎ কল্পিত গড়ের ক্ষেত্রেও আমার কল্পিত গড় যে যৌগিক পদ্ধতি যে যৌগিক গড়ের যে কল্পিত পদ্ধতি আছে সেখানেও আমরা 25 অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এখানে মেন ব্যাপারটা হচ্ছে এটাকে ধরা। যদি আমরা এটাকে ঠিকঠাক ধরতে পারি, মানে কোনটা হচ্ছে এটা যদি বুঝতে পারি, ক্যালকুলেশনটা কিন্তু এমন কিছু না। প্রত্যেকটা ফর্মুলা দেখো উপরে লিখে দিয়েছি। ডিআই বার করার নিয়ম হচ্ছে এক্সআই মাইনাস এ। এক্সআই কোনগুলো? এক্সআই হচ্ছে শ্রেণী মধ্যকগুলো, আর আমরা কল্পিতটা একটা ধরেই নিচ্ছি। 25কে আমরা ধরে নিয়েছি এ, তাহলে আমরা বিয়োগ করছি কি এক্সআই মাইনাস এ, প্রত্যেকটার ক্ষেত্রে বিয়োগ করলাম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা এইচ এসছে। এইচটা কি? এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, তার মানে কত করে আছে? 10 করে। তাহলে এইচ এর মান হচ্ছে 10। এইচ এর মান হচ্ছে 10।
তাহলে আমরা যদি এখানে দেখো ইউআই বের করি, ইউআই বের করার ফর্মুলা কি, আমরা সামেশন অফ আমরা যদি ডিআই বাই, এটা মানে তো ডিআই, তাহলে ডিআই বাই এইচ আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে ডিআই বাই এইচ, তার মানেও কিন্তু ইউআই। ঠিক আছে, তাহলে আমরা এই ডিআই বাই এইচ করে দিতে পারি, তাহলে -20 বাই 10, তার মানে হচ্ছে -2। ঠিক আছে, ডিআই বাই এইচ এটা মানেই তো ডিআই, তাহলে ডিআই বাই এইচ, ডিআই এইচ কত, এইচ হচ্ছে 10, তাহলে -20 বাই 10, তার মানে হচ্ছে -2। এখানে হচ্ছে 10 বাই 10 মানে হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এবং এটা কত, এটাও হচ্ছে তোমার 2। ঠিক আছে, ইউআই বেরিয়ে গেল। এরপর আমরা কি করব, এফআই ইউআই, তাহলে এফআই কত আছে 4, 4 এর সঙ্গে 2 এর গুণ করলে হচ্ছে -8, 6 এর সঙ্গে 1 এর গুণ করলে হচ্ছে -6, 10 এর সঙ্গে 0 এর গুণ করলে হচ্ছে 0, 6 এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 6, 4 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 8। তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখো +14 এবং -14, তাহলে সামেশন অফ, এক্ষেত্রেও যদি আমরা সামেশন অফ এফআই ইউআই বের করি, সেটাও কিন্তু হচ্ছে 0। ঠিক আছে, এক্ষেত্রেও 0 বেরোলো। তাহলে এক্ষেত্রে যদি 0 বেরোয়, আমরা এ এর মানটা কত ধরেছি 25, তাহলে এ হচ্ছে 25 যুক্ত 0/30 গণিত 10, তাহলে এখানে 0 30 দিয়ে ভাগ, তার মানে 0, 0 ইন্টু 10, তার মানেও তো 0, তাহলে 25 যুক্ত 0, তার মানে হচ্ছে 25। দেখো তিনটি ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার আমাদের একই এসছে, তিনটি ক্ষেত্রেই কত এলো, তিনটি ক্ষেত্রেই কিন্তু আমাদের 25 চলে এসছে। এখানে 0 হয়ে গেল, কারণ এখানে 4, 6, 0, 10, তারপর আবার 6, 4 আছে, এই জন্য এটা কিন্তু এই সামেশন অফ এফআই ডিআই বলো কিংবা সামেশন অফ এফআই ইউআই বলো, তার জন্য এগুলোকে 0 হচ্ছে। তাহলে যে কোনো অঙ্কর ক্ষেত্রে আমরা যদি দেখি যে যৌগিক গড়ের তিনটি পদ্ধতিতেই আমরা যদি অঙ্ক করে দেখি, একটা অঙ্ককে একটা ছককে, তাহলে কিন্তু অ্যান্সার আমাদের মিলবেই, প্রত্যেকটার অ্যান্সার কিন্তু মিলবে, শুধুমাত্র পদ্ধতিগুলি আলাদা আলাদা, কোনোটা প্রত্যক্ষ পদ্ধতি, কোনোটা কল্পিত পদ্ধতি, কোনোটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, কিন্তু প্রত্যেকটার মান কিন্তু একই বেরোচ্ছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা গড়ের অঙ্কগুলি এক নিমেষেই করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আবার একবার বলে দিই, দেখো প্রত্যক্ষ গড়ের ক্ষেত্রে যখন আমরা আসছি, প্রত্যক্ষ গড়ের ক্ষেত্রে ফর্মুলাটা কি হচ্ছে, প্রত্যক্ষ গড় সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে এখানটা আমার শ্রেণী সীমানা যদি দেওয়া থাকে, এফআই যদি দেওয়া থাকে, সেখান থেকে আমি কি করব, শ্রেণী সীমানা থেকে শ্রেণী মধ্যক অর্থাৎ এক্সআই বের করে নেব। সামেশন অফ এফআই এক্সআই এর ক্ষেত্রে মেন যেটা হচ্ছে, সেটা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই, এটা যদি বের করতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে গেল। এই ক্ষেত্রে কোনটা, সামেশন অফ এফআই ডিআই, এই ডিআই বের করার জন্য আমার লাগছে xi মাইনাস এ। ঠিক আছে, কল্পিত, দেখো কল্পনা করে নিয়েছি একটা, তাই না, যে 25 এ অ্যাজিউম করে নিচ্ছি, তাহলে তার জন্য নাম হচ্ছে কল্পিত পদ্ধতিতে যৌগিক গড়। এরপর হচ্ছে কি ডিআই, এর হচ্ছে এফআই ইউআই। দেখো এফআই ইউআই অর্থাৎ ক্রমবিচ্যুতি যখন ইউআই বের করব, ইউআই এর ফর্মুলা হচ্ছে ডিআই বাই এইচ। তাহলে যদি এই পদ্ধতিটা বলে, তাহলে আমার তিনটে পদ্ধতিই কিন্তু জানা থাকছে। প্রথম পদ্ধতিটা বললে খুব সহজেই 4টে ছকের মধ্যে হয়ে যাচ্ছে, দ্বিতীয় পদ্ধতি বললে 6টা লাগছে, তৃতীয় পদ্ধতি বললে এইটা না করে আমরা ডাইরেক্ট এখানে চলে যেতে পারি, ওর করার দরকার হবে না, এফআই ডিআই বার করার দরকার হবে না যদি আমার কল্পিত গড় না বলে। তাহলে তিনটি মাত্র ফর্মুলা আমরা যদি দেখি বা তিনটি ফর্মুলা ভালো করে করি, তাহলে আমাদের কিন্তু যৌগিক গড়ের যে সমস্যাগুলি সেগুলি খুব সহজেই করতে পারবো। তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা যখন প্র্যাকটিস করবে, তখন তিনটি পদ্ধতিতে করে একটু দেখে নেবে, তাহলে তোমাদের দেখবে পরবর্তীতে যে অঙ্কগুলি করবে খুব সহজেই তোমরা নিমেষের মধ্যেই করতে পারবে। তাহলে এই তিনটি পদ্ধতিতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। তোমরা আমাদের চ্যানেলে জুড়ে থাকো, আমরা পরবর্তীতে যে কোষে দেখি যে সমস্যাগুলি আছে, গড়ের হোক কিংবা মধ্যমা কিংবা তোমার সংখ্যাগুরুমান বা ওজাই, প্রত্যেকটার যে বিষয়গুলি আছে প্রত্যেকটার বিস্তারিত আলোচনা করার পরেই কোষে দেখি সমস্যাগুলির সমাধান করা হবে। এবং মাধ্যমিক নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব, মাধ্যমিকের খাতা কিভাবে তোমরা লিখবে, কিভাবে সাজাবে, সব প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে অবশ্যই আলোচনা করব। অবশ্যই তোমাদের অঙ্কের বিষয়ে আরো যদি কোনো সমস্যা থাকে বা এই রাশিবিজ্ঞানের ক্ষেত্রে যে কোনো টপিকের ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই বিষয়ে আমরা তোমাদের ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা তিনটে যে তোমরা গড় মধ্যমা এবং সংখ্যাগুরুমান তিনটিকেই একটি অঙ্কে
তিনটিকেই আমরা করে দেখাবো। অর্থাৎ এখন আমরা দেখালাম যে গড়ের অঙ্কটা তিনটি পদ্ধতিতে একই করে দেখালাম। এরপর আমরা একটা ছক নেব, সেই ছক থেকে আমরা প্রত্যেকটা অর্থাৎ গড় বলো, মধ্যমা বলো বা সংখ্যাগুরুমান বলো, তিনটেই করে আমরা দেখাবো আমাদের কিভাবে এই অঙ্কগুলি হচ্ছে এবং কোনটা সঠিক হচ্ছে কি হচ্ছে না, প্রত্যেকটার বিস্তারিত অবশ্যই আলোচনা হবে। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।